এটা দুদল তোলাবাজের নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই। আর তাতে সাধারণ মানুষ, ওখানে প্রচুর মানুষজন বলছিলেন যে ওখানে বাচ্চারা বসে থাকে, ওখানে মা বোনেরা বসে থাকে, তারা যে কোনো মুহূর্তে যাবে। তো অপাত্রে ভোট দিলে তো আতঙ্ক নিয়েই জীবন কাটাতে হবে, এই বোম গুলি বারুদ নিয়ে জীবন কাটাতে হবে। এটা তাড়ান, পাড়ায় পাড়ায় সমাধান, আপনার পাড়া থেকে তৃণমূলকে তাড়ান, দেখবেন আর কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে ঘুমোতে যাবেন, আইনের শাসন থাকবে, আর অপরাধীদের বুকের ওপর বুলডোজারও চলবে, কেউ আটকাতে পারবে না। এখানে যদি দেখা যায় যে সত্যি সত্যি কোনো ক্রিমিনাল কনস্পিরেসি রয়েছে বা কোন ল অ্যান্ড অর্ডার ব্রেকের মতো ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নেবে। একটা গুন্ডা, একটা লুম্পেন, সে অসভ্যতামি করেছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে। এটার সাথে পলিটিসাইজ করতে চায় বিজেপি, কারণ বিজেপি জানে এইসব লুম্পেনদের তাদের পার্টিতে কাজে লাগে। তৃণমূল এই জামানায় এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের লোক হলেই রেয়াত করেনি, সেখানে একটা লুম্পেনকে রেয়াত করার কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ কদিনের মধ্যে দেখবেন বিজেপি হয়তো এদেরকে গলায় মুখ তুলে দিয়ে বরণ করে নিজের দলের নেতা বানিয়ে দেবে। পার্থক্যটা এখানে। দেখুন, আমি আর চৈতালি না এখানে প্রতিটা ঘরে ঘরে মানুষকে চিনি, আর 365 দিন থাকি। যারা গোলানোর চেষ্টা করেন তাদের এতে কোনো লাভ হবে না। এরা সব আমার ঘরের ছেলে, আমি এদের পরিবারের সন্তান। আমাদের সঙ্গে 365 দিনের যোগাযোগ। এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি বলেছি যারা কালপিট তাদের এগেনস্টে মেজার নিতে হবে, কাউকে ছাড়া হবে না। এখানে সবাই খেটে খায়, কেউ চুরি করে খায় না। সবাই, কেউ ড্রাইভারি করে, কেউ গৃহ পরিচারিকার কাজ করে, কেউ সাধারণ কাজের মধ্যে থাকে। আর আমি তাদের প্রতিনিধি, চৈতালি তাদেরই প্রতিনিধি, এরা আমাদের লোক। এবার এদেরকে যদি কেউ বিভ্রান্ত করে, সেই জায়গাটা আমরা বোঝাচ্ছি। আমরা অশান্তি চাই না, আমার শান্তি বজায় রাখাই কাজ। ঝগড়া লাগানো আমার কাজ না, ঝগড়া যাতে না হয় সেটাই আমার কাজ। শান্তি আমার কাজ, উন্নয়ন আমার কাজ, পৌরসভার উন্নয়ন আমার কাজ। আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব ওরা জানে কিভাবে আমরা প্রত্যেককে সার্ভিস দিয়েছি। কিন্তু বৈশাখদা, এটাও তো ঘটনা যে 6 মাস আগে এই এলাকাতেই একবার গন্ডগোল হয়েছিল, তখন ওই সোনা পাপ্পুর নাম উঠে এসেছিল। আজ ফের সেই সোনা পাপ্পুর নাম উঠে আসছে, তার দলবলের নাম উঠে আসছে। এটা 6 মাস 8 মাস আগে একটা হয়েছিল, সেটাকে পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, কিছুটা ব্যবস্থা নিয়েও ছিল। এবার আমরা একটা জিনিস বারবার বলছি, কোনো রকম কাউকে স্পেয়ার করা হবে না। আমরা কারুকে এই ঘটনায় আমরা বারবার বলে দিয়েছি যে আমাদের যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়, এটা দেখতে হবে। আমরা এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের আমরা অভিযোগ পেয়েছি। আমরা টোটাল বিষয়টা আমরা অন গ্রাউন্ড এটা আমরা দেখছি, যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব, অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেনস্ট। তাদেরও নাম এর মধ্যে যাদের নাম আসছে, মানে আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। এখন আমরা ঘটনাগুলো দেখছি। এখন আমরা যে আপাতত পেয়েছি 2 জন ইনজার্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। কোন হসপিটাল? এখন সমস্ত ঘটনাগুলো, এখন তো আমি জাস্ট এসছি, তো আমাকে তো একটু সমস্ত ফ্যাক্টসগুলো যাচাই করতে হবে। তো আপনাদেরকে বলতে গেলে মানে আমার কাছে সম্পূর্ণ ফ্যাক্ট যখন আমি পাচ্ছি না, তখন আপনাকে হাফ ফ্যাক্ট তো আমি বলতে পারবো না। তো লেট মি হ্যাভ আ স্টক অফ দ্য সিচুয়েশন। আমি প্রত্যেকটা জিনিস দেখছি, দেখে আমরা যে ফ্যাক্টসগুলো কালেক্ট করছি তার উপরে আমরা স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।